الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء أمته والناس أجمعين সকলে আমার সাথে মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل إن شاء الله وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হয়ে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আমরার মনের বেদনা হয় বুঝাইলে কেউ বুঝে না আইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাই আইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা আল্লাহকে ভাই এক জানো আমার নবীজিকে ঈমান মানো কামেল ফিরার চরণ দর কামেল কলবে জিকির জারি করো লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, বেহেশতের বাগানে আইসা বেহেশতি মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করেন। কারণ দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে। এই বাগানের দলিল আল্লাহর রাসূল দিয়েছেন ১৫০০ বছর আগে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে। এই বেহেশতের বাগান ছেড়ে দিয়ে কেন আপনি টেলিভিশনের সামনে থাকবেন, দোকানপাটে সময় নষ্ট করবেন? কারণ দোকানপাট ভালো জায়গা না। দোকানপাট কি ভালো জায়গা না? কারণ সেখানে গেলে মানুষের বদনাম করা হয়, একজন আরেকজনের বদনাম করা হয়। এই জন্য গুনার বেশি। গুনাহ কি বেশি? হাদিস শরীফে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জিনার চাইতে আরো নিকৃষ্ট, খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ রাখবো, ও আমার নরসিংসারের বাবারা, ও আমার আয়দর আলী ফকির সাহেবের আশেকের দলেরা, নবীর প্রেমিকের দলেরা, নরসিংসার পিসা হুজুর যিনি আল্লামা নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির প্রেমিকের দলেরা, আর গোড়াগড়ি কইরেন না। জীবনের শেষ মাহফিল মনে করে বসবেন। কারণ মাহফিলটা দেখতেছি ৬ষ্ঠ বার্ষিক, এর আগে তো মনে হয় আরো ৫ বছর হয়েছে। আপনি খেয়াল করে দেখেন এই ৫ বছরের ভিতরে কত মানুষ ছিল। আজকে দেখবেন অনেক মানুষ কবরে আছে। মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণে, ঠিক নি? এই যে কবর, এই কবরে আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না? এই কবর থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই রে বাবা। ধনী বলো আর গরিব বলো, ছোট বলো আর বড় বলো, সবাই একদিন না একদিন আগে আগে যেতে হবে। কেউ আগে কেউ পরে। আসার একটা সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? তাই সোনার যুবক, এখনো তোমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছো, বেহেশতের বাগানে চলে আসো। আরে জানি না কার জন্য জানে জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে, কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। আমি ৫ থেকে ১০ মিনিট ইসমে জাতের জিকির করব। এই জিকিরের হালে হালে আপনারা যে যেখানে থাকেন এখান থেকে চলে আসবেন।
আমি কিন্তু এখন জিকির করতে চাইছিলাম, নাও করতে পারি। যেহেতু আলোচনার প্রয়োজন, জিকিরটা আমি আধা ঘন্টা পরে করব, কোনো সমস্যা আসেনি? কারণ মানুষগুলো না আসা পর্যন্ত জিকির করে কোনো ফায়দা নাই। কারণ আমরা একত্র হইয়া যদি আল্লাহর জিকির করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তা আমরা আল্লাহকে খুশি করব, ঠিক কিনা বলেন? এই জন্য মহাব্বত নিয়ে পড়বেন, প্রেম ভালোবাসা নিয়া মহাব্বতের সাথে দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে বসবেন। কিন্তু আজকের এই মাহফিল নরসিংসার পশ্চিম পাড়া হযরত আয়দর আলী ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এবং সমস্ত কবরবাসীদের মাগফিরাতের জন্য ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মানিত সভাপতি সাহেব, যিনি হচ্ছেন এই নরসিংসার গদ্দিনিশীন পীর সাহেব, অর্থাৎ নরসিংসার নুরিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব, আশিকে রাসূল হযরতে মাওলানা পীরজাদা পীর ইলিয়াস ফারুকী শাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আরও অন্যান্য যারা সভাপতি মণ্ডলী আছেন, জনাব অলিউর রহমান সর্দার সাহেব, জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, জনাব ইউনুস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবু তালেব সাহেব, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা আলহাজ হযরত মাওলানা পীরজাদা মাজহারুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, যিনি হচ্ছেন নরসিংসার নুরিয়া দরবার শরীফের ছোট সাহেবজাদা মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে কেরাম, হাজী হেজাব, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশিনী মা বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরামের ঘুম থেকে হারাম করে দিয়ে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নুরানি কদম মুবারকে, ইয়া রাসূলুল্লাহ, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি ইমানদারের জানের চাইতে আরো অধিক নিকটবর্তী, হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন ইলমে গায়েব জানেন, যাকে আল্লাহ ইলমে গায়েব প্রদান করেছেন, ফখরুল আলামিন, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনছেন বাজান, মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণে, ঠিক কিনা? কবরের ভয়ানক অবস্থা আছে, আবার এই কবরে শান্তিও আছে, আসেনি? আজকে আমরা যেই অবস্থার মধ্যে আছি, আমরা কিন্তু কবরে ভয় পাই না, আল্লাহরও ভয় করি না। আমার নবীজি সহিহ বুখারীর হাদিস বাবুল আযাবিল কবরে, এই অধ্যায়ের ভিতরে হাদিসটা রয়েছে, লম্বা হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদের সামনে একখানা কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। এই আয়াতে কারিমাটা হচ্ছে আপনাদের জানা, এই জানা আয়াতে কারিমা আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিসের এত বাহাদুরি করো, কিসের এত শক্তি দেখায়া তুমি চলো? এই শক্তি তোমার জন্য ক্ষণিকের শক্তি। আজকে তুমি শক্তি বলা হইছো, আল্লাহ এমন কাজ না করো, মুহূর্তের মধ্যে শক্তি কেড়ে নিতে পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, কেন তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় পলায়ন করতেছো?
ইন্নামা নুমলি লাহুম, পড়েন না সুবহানাল্লাহ। কোথায় ভাগবা? ভাগার কোনো জায়গা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পড়েন না সুবহানাল্লাহ। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য একটা বাঁশের কেল্লার ভিতরে যদি ঢুকো, অথবা লোহার পিঞ্জিরা বানায়ও যদি তুমি ঢুকো, অথবা মাটির ব্যাংকার বানায় যদি তুমি ঢুকো বাঁচার জন্য, তথাপি তোমার সামনে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বলছে ভাগার চেষ্টা করো না, মৃত্যু কিভাবে আসানে হবে ওই চেষ্টা করো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, হাবিব সবাইকে জানাইয়া দেন কেউ যেন অহংকার না করে, তাকাব্বুরি না করে, নিজের শক্তি দিয়া বড়াই না করে। যদি কোনো মানুষ বড়াই করে, যদি কোনো মানুষ বড়াই করে, যদি কোনো মানুষ অহংকার করে, যদি কোনো মানুষ তাকাব্বুরি করে, রে বাবারা, তাকাব্বুরি করে, অহংকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রশিটা ঢিল কইরা দেই। রশিটা কি করে দেই? ঢিল কইরা দেই। বান্দা তোমরা উড়তে থাকো, যত অন্যায় করো উড়ো। উড়ন্ত ঘুড়ি যেভাবে উপরের দিকে উড়ে, মালিক যেভাবে রশিটা ঢিল করে দেয়, এইভাবে উঠতে থাকে। ঘুড়ি যখন ডিস্টার্ব করা শুরু করে, তখন কিন্তু মালিকে সুতা ধরে টান দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ জাল্লা শানুহু তিনিও আপনাকে আমাকে একটা রশি লাগাইয়া ছেড়া দিছে। উড়ো রে বান্দা, তুমি উড়ো, কেননা তোমার যতটুকু ক্ষমতা আছে উঠতে থাকো। যখনই দেখবো তুমি সীমা লঙ্ঘন করছো, সঙ্গে সঙ্গে টান মাইরা আমার কাছে নিয়ে আসবো। পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তুমি বুঝতে হবে তোমাকে কোন কোন জিনিস দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ তো নিজেই বলেছেন, মিনহা খলাকনাকুম, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করিয়াছি। ওয়াফিহা নুইদুকুম, আবার এই মাটিতে আমি তোমাদেরকে মিসমার করে ফেলবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাদেরকে এই মাটি হইতে কিয়ামতের ময়দানে বীজের ন্যায় বের করব। আল্লাহ পারবনি বাবা? জোরে কোন না, পারবনি, পারবনি। এই জন্য আমরা অহংকার করা উচিত না। এই শক্তি আজকে আছে কালকে নাও থাকতে পারে, এই সম্পদ আজকে আছে কালকে নাও থাকতে পারে। আর কথায় আছে না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এই আয়াতের কারিমার তর্জমা যখন নবীজি সবার সামনে করলেন, নবীজি আস্তে আস্তে করে বলতেছেন, উম্মত শোনো, তুমি জানোনি তোমাকে যে আল্লাহ পাক বলছেন এই মাটি হইতে তোমারে সৃষ্টি করছেন, কেমনে বানাইছেন বান্দা তুমি শোনো। আল্লাহর নবী বলেন, তুমি যে একটা রুহু নিয়া অবস্থান করছিলা মায়ের পেটের ভিতরে, ওই মায়ের পেটের ভিতরে যখন তুমি একটা রুহু নিয়া অবস্থান করছো, অর্থাৎ এক ফোঁটা নাপাক পানি নুতফা যখন তোমার মায়ের পেটে অবস্থান করছিলাম, তখন 40 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নুতফাটারে একটা রক্তপিণ্ড বানাইছেন, রক্তের টুকরা বানাইছেন। এই রক্তের টুকরাটাকে আবার 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা বানাইছেন। এই গোশতের টুকরাটার ভিতরে 4টা পদার্থ আল্লাহ মিশাইছেন। একটা হলো আগুন, আরেকটা পানি, আরেকটা হলো বাতাস, আরেকটা হলো মাটি। কয়টা? এই 4টা পদার্থ তোমার মধ্যে মিশ্রিত। সুতরাং তোমার ভুল হবে, আবার শুদ্ধ হবে। ভুল হবে, শুদ্ধ হবে। এই 4টা পদার্থের ত্রুটি বিচ্যুতি আছে কিনা? না, অবশ্যই আছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর, মানুষ সৃষ্টির বা মানুষ তৈরির পদ্ধতি আপনি তো সুন্দর করে বলে দিলেন। বলতেছে ইবনে আব্বাস, আমি এখনো শেষ করি নাই, কেননা গোশতের টুকরাটা না হইল, তুমি শুনে নাও, 90 দিনের ভিতরে, এরপরে 90 দিনের ভিতরে এই 4টা পদার্থ মিশ্রিত করার পরে 90 দিনের ভিতরে হাত, পা, চোখ, কান, নাক, মাথা, এভরিথিং পূর্ণাঙ্গ একটা মানব রূপ ধারণ করা। ইবনে আব্বাস মুস্কি হাসতেছে। নবীজি বলেন, কি ব্যাপার, তুমি হাসতেছো? হুজুর, আমার তাফসীর ইবনে আব্বাসে লেখাম তো, হাদিসটা তো লেখমু, আপনি যে পদ্ধতিটা কইছেন, আমগো দেশে তো আপনাকে পরিষ্কারভাবে বলতেছে আপনি আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ, কিন্তু আজকে তো দেখতেছি আপনি, আমি এবং আমরা যত মানুষ আছি আদম সন্তান, আমাদের মধ্যে এই পদার্থগুলো আছে। রসুল গো, আপনার মধ্যে তো তা দেখি না। নবীজি বলেন, তুমি কি বলতে চাও বলো? তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি কাঙ্গালে, আমি গুনাহগার, লেবানন বয়রুত থেকে আমি এই কিতাবটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, কারণ আমার ভাতিজা থাকে প্রায় 15 জন। তাদের মাধ্যমে একটা ছেলে আছে, একজন ব্যক্তি আছে খুব জ্ঞানী, আরবি বেশি বুঝে, তার মাধ্যমে আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইবনে আব্বাস বলেন, সুম্মা হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আপনার আব্বা আম্মার শুভ মিলনের মাধ্যমে মায়ের রেহেমে মনি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরাও হন নাই, ওয়ালা বাশারা মানব সুরত ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব, আমি ইবনে আব্বাস বলতেছি গো নবী, আপনি আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট উজ্জ্বল নূর মুবারক হিসাবে মা আমিনার ঘরে এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এই জন্য আমার নবী বলেন, খবরদার মানুষ, অহংকার করিও না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। পৃথিবীর মানুষ, কেন তোমরা মরণকে ভয় পাও না? বাজার আমার বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, উম্মত, মানুষের মৃত্যু হয় 2 প্রকারের। কত প্রকারের? 2 প্রকারের। 2 ধরনের মরণ হয়। এক ধরনের মরণ হবে আরামের সাথে, শান্তির সাথে, আর এক ধরনের মরণ হয় খুব কষ্টের সাথে। সাহাবীরার মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শান্তির মরণটার একটু ব্যাখ্যা দেন আমাদেরকে। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে জানের চাইতে, মালের চাইতে বেশি মহাব্বত করে, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বত করে, দুনিয়ার সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি মহাব্বত করে,
ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে ব্যক্তিটা ইমানদার। জোরে কোন না সুবহানাল্লাহ। ব্যক্তিটা কি? ব্যক্তিটা ইমানদার। এই ইমানদার হইয়া যখন সে পরহেজগারি হয়, খোদাভীরু হয়, সে যেন একজন মুত্তাকি হয়, অর্থাৎ নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওই ব্যক্তিটার সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয় উত্তম একটা চেহারা নিয়া, সুন্দর একটা চেহারা নিয়া। যখন হাজির হয় তখন ওই মানুষটা রুহুটা কবজ করার আগে তার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে এবং তার সাথে ভালাভোরা জিজ্ঞাসা করে। আহারে, মনে হয় যেন অনেক দিনের পরিচিত। এমন একটা অবস্থার মধ্যে যখন তার রুহুটা কবজ করতে শুরু করে, আহারে, নবজাতক শিশু বাচ্চা অর্থাৎ শিশু বাচ্চা মায়ের কোলে শুয়া শুয়া, অর্থাৎ নবজাতক শিশু বাচ্চা মায়ের কোলে শুয়ে শুয়া মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনি ভাবে মার কুলে ঘুমায়া যায়, এই ইমানদার এবং নেককার মানুষের রুহটা কবজ করার সময় এই শিশু বাচ্চার মতো আরামে বিছানায় ঘুমায়া যায়। আর উচ্চকণ্ঠে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা খুশি হয়েছে কিনা? শুধু কি সাহাবীরা, পুরুষ সাহাবী ওয়াজ শুনতেছে নবীর, না মহিলারাও আছে? আছে না? নবীর দরবারে মহিলারা পর্দার ভিতরে থাইকা ওয়াজ শুনতো। আমরা না মাইক লাগে। হাদিস শরীফে আসছে, মাওলা আলী বলেন, আল্লাহর কসম করে আমি আলী বলি, নবীজি যখন ওয়াজ করেন তখন নবীর সামনে প্রায় 10 লক্ষ সাহাবী সামনে। কয় লক্ষ? 10 লক্ষ সাহাবীর সামনে নবী ওয়াজ করতেছেন। আমি সামনের থেকে মাঝখানে গেলাম, একই আওয়াজ। এরপরে আমি আবার পিছনে গেলাম, একবারে শেষে একই আওয়াজ। সুবহানাল্লাহ। আমরা মাইক লাগে, রাসূলুল্লাহর তো কোনো মাইক লাগছে না, কথা ঠিক কিনা? নবীজি কোনো মাইক লাগে নাই। হযরতে মাওলা আলী বলেন, আমি 3 বার 3 জায়গায় গেলাম, আল্লাহর কসম একই সুর, কোনো বেশ কম নাই। আর আমরা মাইক দিয়েও আওয়াজ করতারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে সাহাবীরা খুব আনন্দিত, আমরা তো নবীর সাহাবী, আমরা ঈমান আনছি নবীর কাছে, আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কারণ নবীজি আমরা আর জন্য শ্রেষ্ঠ, ঠিক কি না? তিনি সব সময় আমাদের জন্য আছেন, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। ইন্ডিমিন টাইম হযরতে মাওলা আলী বলেন, হুজুর কষ্টের মরণটা যদি একটু বুঝাই দিতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বৈশা মনোযোগের সাথে শুনতেছেন। আমার নবী কান্না মুবারক শুরু করে দিছে। হযরতে আলী বলে, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট লাগে আমাকে মাফ করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলি নাই। যিনি হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য, তিনি বলছেন, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট হয় আমাকে মাফ করে দেন। আমার নবী কাঁদে আর বলে, আলী মৌতের কষ্টের কথা তুমি আমারে স্মরণ করাইছ, আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। এ আলী শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান হবে, আল্লাহকে ভয় করবে না, আযাব গজবকে ভয় করবে না, এমন কি আল্লাহরে ভুলে যাবে, আমি নবীর সঙ্গে বেয়াদবি করবে,
তার সামনে মালিকুল মউত আজরাইল এমন একটা খারাপ চেহারা নিয়ে দাঁড়াইব, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আর তার রুহটা কবজ করার সময় কেমন কষ্ট হবে রে আলী, আমি নবী তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি।